ওকে, আমরা এখন হাসিবুরের কাছ থেকে শুনতে চাই তার হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং কি রকম হচ্ছে তার জার্নিটা, 2 বছরের জার্নিটা পুরা। আমার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এটা মোটামুটি নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে সব থেকে মানে কম সময়ের ভিতরে সব থেকে বেশি হাইপে আসছে যে বিশ্ববিদ্যালয়গুলো, তার ভিতরে এটা একটা। তো এটা মোটামুটি আর কি সব মিলে 14তম ব্যাচ রানিং চলে। নতুন যারা পড়তে হবে তারা হচ্ছে 15তম ব্যাচে ভর্তি হবে আর কি। কিছু কিছু সাবজেক্টে যেমন কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথ, এরকম কয়েকটা সাবজেক্টে 15তম ব্যাচে ভর্তি হবে। অন্যান্য ব্যাচগুলো হয়তো বা অন্যান্য সাবজেক্টগুলো হয়তো বা 1-2 ব্যাচ পিছায় আছে। তো এখানে আমাদের ভার্সিটির ওভারঅল যদি পরিবেশ বলি, তাহলে এখানকার পরিবেশটা খুবই মনোরম পরিবেশ, একবারে ফাঁকা জায়গায় ভার্সিটিটা। আর এর বাইরে ভার্সিটি থেকে শহরের খুবই কাছে হয়, এটা সব থেকে বেশি সুবিধাজনক যে আমাদের টাইম কমপ্লেক্সিটি খুবই কম। যেহেতু আমাদের ভার্সিটির মানে আমরা সর্বোচ্চ যেখানে থেকে সেইখান থেকে যাইতেও ভার্সিটি থেকে 15 মিনিট লাগতে পারে, এর বেশি টাইম লাগবে না। এটা আছে ওভারঅল ফ্যাসিলিটিস। হল আছে, টোটাল 5টা হল আছে, 3টা ছেলেদের 2টা মেয়েদের। আর যদি আমি মেইনত আমরা যেই উদ্দেশ্য নিয়ে ভার্সিটিতে ভর্তি হয় স্টুডেন্টরা, সেটা হচ্ছে সাবজেক্ট, ফ্যাসিলিটিস, এইগুলো নিয়ে। তো আমাদের এখানে টোটাল 8টা অনুষদে স্টুডেন্ট ভর্তি নিচ্ছে। তার ভিতরে মানে ইঞ্জিনিয়ারিং অনুষদটা, যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং অনুষদটা সবসময় হাইপে থাকবে এবং এটাই ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাকাল্টি আমাদের ভার্সিটির। এবং এখানকার সব থেকে হাইপে থাকা যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটার জন্য মূলত এই ভার্সিটির নামটা বেশি হয়। তো আমি নিজে ওই ডিপার্টমেন্টের ছাত্র। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা জাকারিয়া একভাবেই বললো জব সেক্টর খুবই ভালো, ফুড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। এর পাশে আরো একটা সাবজেক্ট আছে যেটা খুবই কম ইউনিভার্সিটিতে আছে, সেটা হচ্ছে আর্কিটেকচার। এটা হচ্ছে টোটাল 10টা সেমিস্টারের একটা কোর্স। তো তোমাদের এর কিন্তু বাইরে জীববিজ্ঞান অনুষদের ভিতরে আছে কয়েকটা। জীববিজ্ঞান অনুষদের ভিতর সব থেকে যেটা বেশি হাইপে থাকে সেটা হচ্ছে ফার্মেসি। আমাদের ইউনিভার্সিটির ফার্মেসি, সিএসসি এবং অতিরিক্ত করে যদি আর্টস ফ্যাকাল্টি থেকে একটা বলতে হয় সেটা হচ্ছে আইন। এই 3টা অনুষদ সব সময় অন্যান্য অনেক ইউনিভার্সিটি থেকে আগে আছে। বিশেষ করে ফ্যাকাল্টি, ল্যাব ফ্যাসিলিটিস, ওভারঅল সব পরিবেশ মিলায় রিসার্চ দিক থেকে বলে। তো এর বাইরে যদি বলি, আমাদের কৃষি শিক্ষা অনুষদ আছে, সেখানে নতুন নতুন কয়েকটা সাবজেক্ট আসছে, যেমন অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ফিশারিজ, যেটা অনেক ভার্সিটিতে নাই। এছাড়া কয়েকটা টপ ফেভারিট সাবজেক্ট আছে, যেমন ফার্মেসি, এরপরে মনোবিজ্ঞান আছে, আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই ধরনের। এরপরে মার্কেটিং ফ্যাকাল্টির কয়েকটা সাবজেক্ট আছে ব্যবসা বিজ্ঞানের, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, আর একটা আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। টোটাল 5টা আছে ব্যবসা শিক্ষা। এছাড়া অর্থনীতি, লোক প্রশাসন, আন্তর্জাতিক রিলেশনশিপ, সব এরকম অনেক, মানে টোটাল 33টা ফেমাস সাবজেক্ট মোটামুটি বলা যায় নিয়ে তোমাদের ইউনিভার্সিটিতে। হচ্ছে ভার্সিটি ওভারঅল যে সবগুলো সাবজেক্ট আর কি মোটা, তোমাদের টোটাল বিষয় হচ্ছে ডিপার্টমেন্ট 33টা নাকি? হ্যাঁ, ডিপার্টমেন্ট 33টা, টোটাল 8টা অনুষদের 33টা ডিপার্টমেন্ট আচ্ছা, আচ্ছা। টোটাল আছে। আচ্ছা, এর বাইরে আছে যদি ওই যে প্রথমেই বললাম যে টপ মোস্ট সাবজেক্টের দিকে যে কটা ফেভারিট, মানে স্টুডেন্টরা যে কটা সাবজেক্টের জন্য আমাদের ভার্সিটির সব থেকে আগে প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। মোটামুটি বলা যায় যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সবগুলো সাবজেক্টই হাইপে থাকে। এর বাইরে জীববিজ্ঞান অনুষদের ভিতরে আছে ফার্মেসি, আর আইন অনুষদের ভিতরে আছে আইন, কৃষি শিক্ষা অনুষদের ভিতর কৃষি, ফিশারিজ, আর এর বাইরে বাকিগুলো রসায়ন। আছে। আচ্ছা, সো তোমার হচ্ছে ক্যাম্পাস এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি, যে ক্যাম্পাসের যে একটা ক্যাম্পাস পরিবেশ। এনভায়রনমেন্ট এখনো আমাদের কাজ চলমান আছে। যেমন আমাদের নতুন করে একটা মাঠ হয়েছে, যেখানে মিনিমাম 2টা ফুটবল মাঠ হয়তো ই করবে। এবং গ্রোয়িং, যেহেতু একটা একাডেমিক বিল্ডিং এ আর কি বর্তমানে সবগুলো কার্যক্রম চলতেছে, এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, টোটালি 2টা বিল্ডিং আর কি আপাতত কার্যক্রম গুলো চলতেছে। আর টোটাল 55 একর জায়গা, মোটামুটি আর কি সাজানো গোছানো বলা যায়। সাজানো গোছানো একটা ক্যাম্পাস, ওইটা মোটো হইলেও সবকিছু আর কি হ্যাঁ, সাজানো। বলা যায়। আর পাশাপাশি যদি ল্যাব ফ্যাসিলিটিস দিক থেকে বলে, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মোটামুটি কম্পিউটার সায়েন্সের টোটাল ল্যাব আছে, সফটওয়্যার ল্যাব একটা, নেটওয়ার্ক ল্যাব 2টা, গেমিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট ল্যাব একটা, আর হচ্ছে হার্ডওয়্যার ল্যাব একটা। তার মানে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের।
মোট 5টা ল্যাব হচ্ছে কম্পিউটার সায়েন্সের। হ্যাঁ। আর আর ট্রিপলির হচ্ছে ল্যাব সম্পর্কে জানো? হ্যাঁ, ট্রিপলির মোটামুটি সব ধরনের ল্যাবই আছে, মেশিন ল্যাব, সিস্টেম ল্যাব, এরপরে সার্কিট ল্যাব আছে দুইটা তিনটা, সিস্টেম ল্যাব আছে, মেশিন ল্যাব আছে দুইটা, এরপরে পাওয়ার ল্যাব আছে একটা। আচ্ছা আর এরপরে আলটিমেটলি ট্রিপলি ডিপার্টমেন্টের আলাদা একটা রিসার্চ ক্লাবই আছে, যেটা ওন রিসার্চ ক্লাব। আচ্ছা আচ্ছা। মানে তার প্রত্যেকটা মানে অল তোমার হচ্ছে ইউনিভার্সিটির বিজ্ঞানের রিসার্চ ক্লাবের বাইরে বিজ্ঞানের ট্রিপলি ডিপার্টমেন্টে রিসার্চ চলতেছে, যেটা ওন রিসার্চ ক্লাবের আন্ডারে। মানে বিজ্ঞান ও প্রযুক্তি হিসেবে তোমার হচ্ছে বিজ্ঞানের যেগুলো সাবজেক্ট সেগুলোকে তো প্রায়োরিটি দিবে, সবগুলা মিলাইয়ে তোমাদের বিজ্ঞানের যে সাবজেক্টগুলা সেগুলো সব হচ্ছে ওভারঅল সব হচ্ছে ঠিকই আছে, যেগুলো হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কমতি থাকে আর কি, যেমন টিচার কম থাকে, কোনোটাতে ল্যাব কম থাকে, কারো বা টিচার আমাদের এখনো কিছু সংকট আছে মানা যায়, তবে যে সামনে নিয়োগ হবে আমাদের অনেক টিচারই আর কি, যেহেতু নতুন ইউনিভার্সিটি তো অধিকাংশ টিচারই আর কি বাইরে বর্তমান পিএইচডির জন্য আছে, হয়তো বা আগামী 1-2 বছরের ভিতরে এই টিচার সংকটটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। একটু চতুর্থ সময় লাগবে। সংকট তো তোমার নাই, তাহলে হচ্ছে তোমার হচ্ছে আহ, আশেপাশের যে হচ্ছে থাকার যে ব্যবস্থা এইটা কেমন? আমার আশেপাশে থাকার ব্যবস্থা, ওই যে প্রথমেই বললাম যে আমার ভার্সিটির হলে মানে একবারে ভার্সিটির সামনে থেকেই থাকা যাবে আর কি, যেখান থেকে হাইটে আসতে হয়তো বা সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে। আর আমরা যদি মানে শহরের দিকে থাকি তাইলে আমাদের ভার্সিটির বাস প্রতি ঘন্টায় ঘন্টা 1 ঘন্টা পর পর বাস আসতেছে। তো সেই হিসেবে বাসে উঠলেও আমরা যে জায়গায় স্টুডেন্টরা স্বাভাবিকভাবে বেশি থাকে ওইখান থেকে বাসে যাইতে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট টাইম লাগে। আচ্ছা, এখানে যেহেতু একটু থাকা খাওয়ার হচ্ছে বিষয় আসলো, কেমন খরচটা কেমন পড়ে? খরচটা এভারেজ 5,000-এর আশেপাশে, যতই ভালো মানে এভারেজ ভালো খাওয়া দাওয়া করলেও 5 থেকে 5,500-এর বেশি যায় না, এবারে 4,000-ও অনেকে কাভার কাভার করে? করে দিতে পারে। আচ্ছা, যেটা তুমি সবকিছু যদি সমস্ত খরচ সহ। আচ্ছা তুমি যদি গোপালগঞ্জের হচ্ছে শহরে টিউশন সুবিধাটা সম্পর্কে যদি বলো, আসলে গোপালগঞ্জ আচ্ছা, শহরটা গোপালগঞ্জ কেমন? শহর হচ্ছে মূলত আগে তো অনেক হাইপে ছিল, সেটাই তো জানো, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ। রকম আর কি না, গোপালগঞ্জ শহরটা ছোটখাটো শহর কিন্তু একটু গুছানো টাইপের শহর আর কি। আর এর পাশাপাশি যে স্টুডেন্টরা সব থেকে বেশি যেটা ভয় পায় সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা। হ্যাঁ, গোপালগঞ্জের বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল, এবং ভার্সিটির ভিতরে রাজনীতিটা বুঝ- খুবই সুস্থভাবে চর্চা হচ্ছে। ঝামেলা নাই তো? না, রাজনৈতিক কোনো ঝামেলা নেই। কোনো ধরনের কোনো ঝামেলা নেই। অনেকের ভিতরে ভয় থাকে যে গোপালগঞ্জে যাচ্ছে আবার যদি মারামারি আমার হয়। মনে হয় আমার বাড়ি নড়াইল, তো আমার মনে হয় আমার নড়াইলের রাজনৈতিক অবস্থা যা, তার থেকে আমার মনে হয় গোপালগঞ্জের রাজনৈতিক অবস্থা বর্তমানে একটু এটা। গুড, এটা একটা ভালো পয়েন্ট আর কি। আচ্ছা, টিউশন সুবিধা সম্পর্কে যদি একটু বল যে মানে যদি একটা স্টুডেন্ট হচ্ছে চায় তাহলে সে কি হচ্ছে ওভারঅল নিজের খরচ নিজে চালাতে পারবে কিনা, এরকম যদি নিজের একটু খরচ নিজে চালাইতে তার যদি ইচ্ছা থাকে, এখন সে যদি বসে থাকে ফেসবুকের উপর নির্ভর করে কিংবা এমন কারোর উপর নির্ভর করে যে আসলে পাইতেছে না, কিন্তু তার যদি ভালো পরিচিত থাকে কিংবা ভাইদের সাথে ভালো আলোচনা কথাবার্তা থাকে, তাহলে হয়তো বা সে ফার্স্ট ইয়ার থেকেই আর কি টিউশন শুরু করতে পারে। টিউশন সুবিধা মোটামুটি হচ্ছে তোমার ভালোই। আহ, হ্যাঁ, তবে এখানে টিউশনের টাকাটা একটু মোটামুটি আর কি বলা যায় অন্য অন্য জায়গা থেকে একটু কমের দিকে আছে। যেমন তবে টিউশন পাওয়া যায় যেহেতু। আর একটা জিনিস কি, মানে খুব একটা দূরত্বে যায় টিউশন করানো লাগে না, যেহেতু আমাদের শহরে একই জায়গা, থাকা হয় একই জায়গা, ভার্সিটি খুবই কাছাকাছি, এই জন্য টাইম মানে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টাইম লস খুবই কম। আচ্ছা, তুমি যে টাকার বিষয়টা বললা যে টিউশন ফিটা কেমন হইতে পারে? 3,000? এভারেজ যদি 3,000-4,000 এভারেজ দেয়। আরে এটা সবার হচ্ছে সব এলাকায় সেম, 3-4 হাজার তো হচ্ছে হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, এরকমই আর কি। ওকে, আর কিছু জানার থাকলে তুমি সাথেই থাকো। এখন আমরা হচ্ছে একটু জাকারিয়ার সম্পর্কে জাকারিয়ার ক্যাম্পাস সম্পর্কে তো শুনলামই, এখন হচ্ছে আচ্ছা আচ্ছা স্পেশাল যে সাবজেক্টগুলা সেইগুলা সম্পর্কে তুমি বলো। আচ্ছা, তোমারটা একটু বলো, আমি একটু বলছি।